আমার দয়াল নবী ডাক দিয়া বলতেছেন, সালমান ফারসি দেখো তো কাফেররা আমি নবীজির বিরুদ্ধে আসতেছে, কথাটা ঠিক কিনা? এবার সালমান ফারসি একটা দৌড় মারলেন, খবর নিয়ে দেখলেন আসলে কাফেররা আমার মদিনার নবী কামলেওয়ালার বিরুদ্ধে আসতেছে। তো সমস্ত মানুষগণ, সমস্ত সাহাবাই কেরামগণ যখন ভয়ের মধ্যে কম্পিত হয়ে গেলেন, আমার দয়াল নবী ডাক দিয়া বলতেছেন, সালমান ফারসি একটা পরীক্ষা খনন করো, ওই পরীক্ষার ভিতরে আমরা সবাই থাকব, কাফেররা আমাদেরকে আক্রমণ করতে পারবে না। এবার শেরে খুদা মৌলা আলী আমার দয়াল নবী কামলেওয়ালারে ডাক দিয়া বলেন, নবী গো আপনি দয়াল নবীজি, আমি শেরে খুদা মৌলা আলীকে একটু অনুমতি দেন না, আমি কাফেরদের বিরুদ্ধে একাই যুদ্ধ করব, কাফেরদের জন্য আমি মৌলা আলী একাই যথেষ্ট। সুবহানাল্লাহ কোন, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি কাফেরদের বিরুদ্ধে আমি মৌলা আলী একাই যথেষ্ট। আমার দয়াল নবী ডাক দিয়া বলতেছেন, আলী না না তুমি কাফেরদের সাথে পারবা না। কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি দয়াল নবীজি কি জানেন না আমি শেরে খুদা মৌলা আলীর সাথে রহমাতুল লিল আলামিন আছে, আমি শেরে খুদা মৌলা আলীর সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আছে। তো যাদের সাথে আমার আল্লাহ পাক আছে, যার সাথে আমার নবী আছে, যার সাথে আমার আল্লাহ পাক আছে, ওই ব্যক্তির তো কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব, যদি আমার আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসে, বিজয় অতি নিকটে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি দয়াল কামলেওয়ালা একটু অনুমতি দেন না, আমি কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করব গো নবী। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ শেরে খুদা মৌলা আলী যুদ্ধের মধ্যে বিজয় লাভ করবে এটা আমার নবী জানে। কথা কোন ঠিক না বেঠিক? মৌলা আলীর অবদান খন্দকের যুদ্ধে কেমন দেখেন। মৌলা আলী নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিদায় দেন, আমি একটু ওইদিকে চলে যাই। কাফেররা পরীক্ষার সামনে আয়েশা ডাক দিয়া বলতেছে, এই মুহাম্মদের দল কে আছো বের হয়ে আসো, কে আছো বের হয়ে আসো। তো সমস্ত সাহাবাই কেরাম চুপ রইলেন। মৌলা আলী কই, ইয়া রাসূলুল্লাহ আপনি দয়াল নবীজিকে কটাক্ষ করে কথা বলতেছে। নবী গো আমি তো আপনি নবীকে বেশি ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু অনুমতি দেন না, আমি আমর ইবনে আব্দুদ্দারের বিরুদ্ধে একাই যথেষ্ট হয়ে যাব, নবী আপনি একটু অনুমতি দেন। আমার দয়াল নবী সাথে সাথে মাথা মুবারক থেকে পাগড়ি মুবারকটা খুলে আমার মৌলা আলীরে পরায়া দিছে। সুবহানাল্লাহ কোন। মৌলা আলীর মাথার মধ্যে নবীজি পাগড়ি পরায়া দিলেন। রাসূলুল্লাহ একটা তলোয়ার মৌলা আলীর হাতের মধ্যে দিয়ে দিলেন। এবার শেরে খুদা মৌলা আলী রাসূলুল্লাহ থেকে বিদায় নিয়ে ওই আমর ইবনে আব্দুদ্দারের কাছে চলে গেলেন। এবার আমর ইবনে আব্দুদ্দার মৌলা আলীকে দেখেই বলতেছে, তুমি কি আমার সাথে যুদ্ধ করবা? মশার সাথে হাতি কেমন মানায়, বিষয়টা কেমন না? মৌলা আলীকে এইভাবে টিটকারি মস্কারি করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আমর ইবনে আব্দুদ্দার বলতেছে, আলী তোমার বাবার সাথে আমার চলাফেরা ছিল, আজকে আমি তোমাকে ছেড়ে দিলাম, চলে যাও, তোমাকে কিছু করব না। মৌলা আলী শেরে খুদা বলতেছে, আমি তো রহমাতুল লিল আলামিনের প্রেমিক, তুমি আমার সাথে যুদ্ধ করবা, আসো তোমার সাথে আমি যুদ্ধে লড়ব। এবার মৌলা আলী শেরে খুদা লাফ মেরে তিনি দাঁড়িয়ে গেলেন। মৌলা আলী দাঁড়িয়ে কাফেরকে অনেক কথা বলতেছে। কথা বলার মধ্যে দেখেন সমস্ত হেকমতের হেকমত হচ্ছে আমার মৌলা আলী। কেমন জ্ঞান দান করেছে মৌলা আলীকে। সমস্ত কিছু কিন্তু শক্তি দিয়ে চলে না। কথা কোন ঠিক কিনা? শক্তি দিয়ে কখনো ঝগড়ার মধ্যে শক্তি দিয়ে চলে না। অনেক সময় কৌশলটা অনেক হাতিয়ার হয়ে যায়। ঠিক কিনা বলো? তা আমার মৌলা আলী বলতেছে, তুমি আমার সাথে যুদ্ধ করার জন্য আসছো, এতগুলো মানুষ নিয়ে আসতে হয়। তো কাফের আমর ইবনে আব্দুদ্দার যখন এইদিকে ফিরলেন,
এমত অবস্থায় মৌলা আলী তলোয়ার দিয়ে এমন আঘাত করেছে তার দুইটা হাত কেটে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মৌলা আলী তার দুইটা হাত কেটে দিয়েছেন। হাতগুলো কাটার আগে মৌলা আলীকে একটা আঘাত করেছিলেন। আমার শেরে খোদা মৌলা আলীর মাথা মুবারকটা ফেটে গিয়েছিল, ক্ষত স্থান থেকে রক্ত মুবারক গুলো বের হতে ছিল। তো মৌলা আলী তাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। ওখানেই হাতগুলো কাটার পর মৌলা আলী তার বক্ষ দেশে বসে সাথে সাথে তাকে হত্যা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মৌলা আলী শেরে খোদা তাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেওয়ার পর আমার দয়াল নবী কামলেওয়ালার কদম মুবারকের মধ্যে ডাক দিয়া কই, নবী গো, আপনি দয়াল নবীজির দোয়া আছে আমি মৌলা আলীর সাথে। নবী গো, নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব, যেই ব্যক্তিকে আমার আল্লাহ পাক নাসরুন মানে সাহায্য করেন, ফাতহুন করিব ওই ব্যক্তির বিজয় তো অতি নিকটে। নবী গো, আপনি দয়াল নবীজি আমি মৌলা আলীর সাথে আছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মৌলা আলীর সাথে আছে। তো আল্লাহ পাক যার সাথে থাকে গো নবী, রাহমাতুল লিল আলামিন যার পক্ষে থাকে নবী গো, তার তো কখনো পরাজয়ের ঘোষণা আসে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি দয়াল নবীজির ইজ্জত রক্ষা করতে গিয়ে, আমি আপনি নবীজির সম্মানটা রক্ষা করতে গিয়ে কাফের আমর ইবনে আব্দুদ্দার, ওই যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন পালোয়ান ছিলেন সেই ব্যক্তি, তাকে আমি হত্যা করে দিয়েছি, আমি বিজয়ী লাভ করেছি। আমার দয়াল নবী কামলেওয়ালা মৌলা আলী শেরে খুদাকে ধরে আমার দয়াল নবী কামলেওয়ালা জড়িয়ে ধরেছেন। আমার মৌলা আলীর কপালের মধ্যে নবীজি চুমা খেয়েছেন। আমার মৌলা আলী শেরে খুদার কপালের মধ্যে আমার নবী চুমা খেয়েছেন। কত স্থানের মধ্যে আমার দয়াল কামলেওয়ালা পাগড়ি মুবারকটা পরায়া দিয়া আমার দয়াল নবী নিজের জুব্বা মুবারকটা আমার শেরে খুদা মৌলা আলীকে পরায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে খন্দকের মধ্যে একমাত্র অবদান হচ্ছে আমার মৌলা আলীর।